সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি তোমাদের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ের 5.3 অনুশীলনী 5.3 নিয়ে আলোচনা করব বলে। বন্ধুরা, তোমাদের অনুশীলনী 5.3-এ উৎপাদকে বিশ্লেষণ করার কথা বলা হয়েছে। আমি তোমাদের যে অঙ্কগুলো আছে বইয়ে, এই অঙ্কগুলোর 5টি অঙ্ক আজকে উৎপাদকে বিশ্লেষণ করে দেখাবো। তো বন্ধুরা, অঙ্কগুলো উৎপাদকে বিশ্লেষণ করার আগে ছোট্ট করে একটু উৎপাদক সম্পর্কে জেনে নাও। বন্ধুরা, আমরা জানি যে আমরা যদি 10 লিখি 5 গুণ 2 লিখতে পারি, অথবা আমরা এরকমও লিখতে পারি 1 গুণ 10, এভাবে আমরা লিখতে পারি। তো বন্ধুরা, উৎপাদকটা হচ্ছে, এখানে লক্ষ্য করো, আমরা 5 আর 2 দুইটাকে গুণ করলে 10 পাই। এখানে 5কেও বলা হয় 10-এর উৎপাদক, 2কেও বলা হয় 10-এর উৎপাদক। একইভাবে 10কে আমরা লিখতে পারি 1 গুণ 10। এখানে 10-এর উৎপাদক 1 এবং 10-এর উৎপাদক 10 নিজেই। তাহলে উৎপাদক বিষয়টা কি? সাধারণত বলতে গেলে তুমি বলতে পারো যে একটা সংখ্যাকে ভিন্ন ভিন্ন সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা গেলে ওই ভিন্ন ভিন্ন সংখ্যাগুলোকেই উৎপাদক বলা হয়। আচ্ছা বন্ধুরা, এই যদি হয় উৎপাদকের ছোট্ট করে আলোচনা, এরপর আমরা শুরু করব তোমাদের বইয়ে যে 5টি অঙ্ক আমি আজকে নিয়েছি উৎপাদকে বিশ্লেষণ করে দেখাবো। সেই 5টির প্রথম অঙ্কটি আমি শুরু করতে যাচ্ছি। তো প্রথম অঙ্কটি x স্কয়ার প্লাস xy প্লাস zx প্লাস yz, এটা হচ্ছে উৎপাদকীয় রাশি। এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো বন্ধুরা, আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা প্রথমত যা করব, এখানে x স্কয়ার আছে, এখানে xy আছে, এখানে zx, এখানে yz, আমরা এভাবে কমন নেব। এখানে x আছে, এখানেও x আছে, x কমন নেব। তারপর একটা ব্র্যাকেট দেব। ব্র্যাকেট দেওয়ার পর তুমি একটু লক্ষ্য করো, এখানে x স্কয়ার ছিল, এখানে x লিখে ফেলছো। তো তুমি যদি কথার কথা মনে করো যে দুইটা x ছিল, একটা লিখে ফেলেছি, তাহলে আরেকটা থাকবে। কথার কথা আর কি, তুমি আরেকটা এখানে লিখবা। এখানে লেখার পর এখন তুমি আসলে কি এই x আর x গুণ করলে আমাদের x স্কয়ারই হবে। কথার কথা মনে করবা যে দুইটা x ছিল, একটা কমন নিয়েছো, আর একটা থাকবে। তারপর এই প্লাস দিবা। এই প্লাস দেওয়ার পর এখানে মনে করো যে x আর এই x সেম x, মনে করো এটাকে এই জায়গায় নিয়ে এসেছো। যদি এটাকে এই জায়গায় নিয়ে আসো তাহলে শুধু y থাকবে, তুমি শুধু y লিখবা। আচ্ছা, এরপর প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস। আবার লক্ষ্য করে দেখো, তোমাকে কিন্তু কমন নিতে হবে। তো তুমি কাকে কমন নিবা? এখানে zx, এখানে yz, কাকে কমন নিবা? হ্যাঁ, তুমি এখানে z কে কমন নিতে পারো। কেন z কে কমন নিব? আমরা জানি কমন তাকেই নেওয়া যায় যে প্লাস অথবা মাইনাসের উভয় পাশে থাকে। এখানে প্লাসের এই পাশে z, ওই পাশেও z আছে, সুতরাং আমরা z কেই কমন নেব। এখানে যদি z লেখো, z লেখার পর দেখো, যদি মনে করো কথার কথা যে z কে নিয়ে আসলাম, কি আর থাকলো? x থাকলো। তারপর প্লাস, এখানে যদি কথার কথা বলো যে z কে নিয়ে আসলাম, কে থাকবে? শুধু y থাকবে। হ্যাঁ, তাহলে তোমার যে রাশিটা হবে x প্লাস y। এখন তুমি কি করবা? এখন x প্লাস y আর x প্লাস y সেম, তুমি এই দুইটা থেকে একটা লিখবা। আর এখানে বাহিরে আছে x প্লাস বাহিরে আছে z, তুমি এই x প্লাস z কে নিয়ে ব্র্যাকেট দিয়ে লিখবা। তো এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এরপর 2 নম্বর অঙ্কটি আমরা করব। 2 নম্বর অঙ্ক a স্কয়ার প্লাস bc প্লাস ca প্লাস ab। এটাকে আমরা কি করব? প্রথমত আমরা a স্কয়ারের সাথে bc না লিখে ca লিখি, তারপর bc লিখি, তারপর ab লিখি।
অর্থাৎ এই দ্বিতীয় পদকে তৃতীয় পদের জায়গায় আর তৃতীয় পদকে দ্বিতীয় পদের জায়গায় লিখেছি। স্যার এভাবে কেন লিখব? এভাবে লেখার মানে হচ্ছে এখানে এ আছে, এখানেও এ আছে। আমরা তো জানি যে প্লাস বা মাইনাসের উভয় পাশে যদি একই জিনিস থাকে, একই সংখ্যা বা চলক থাকে, সেটাকে কমন নেওয়া যায়। তো লক্ষ্য করে দেখলাম এখানে এ স্কোয়ার, এখানে সি এ, এখানেও এ আছে, এখানেও এ আছে, এ কমন নিতে পারবো। আবার এখানে বিসি, এখানে এ বি, এখানেও বি আছে, এখানেও বি আছে, বি কমন নেওয়া যাবে। আসলে আমাদের কাজটাই তো কমন নেওয়া, কমন নিয়েই আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। তো এখন আমরা কমন নেই, এখানে এ কমন নিব। তুমি মনে করো কথার কথা যে এখানে দুইটা এ ছিল, একটা চলে আসছে কমন। এখানে একটা প্রশ্ন হতে পারে যে স্যার আমরা কি এ স্কোয়ার কমন নিতে পারবো না? আমাদের কেন এ কমন নিতে হবে? হ্যাঁ বন্ধুরা, সবসময় যেটা ছোট থাকবে, দেখো একটু ফলো করো, এখানে এ এর ঘাত 1, মানে উপরে মনে মনে 1 আছে, আর এখানে এর উপর 2 আছে। তো সবচেয়ে ছোট যেটা সেটাই আমাকে কমন নিতে হবে। এখানে ছোট এ, তাই একে কমন নিয়েছি। একে কমন নিলে কথার কথা দুইটা থেকে একটা চলে আসলো, আর একটা লিখবো। প্লাস যদি মনে করো যে এ ছিল, এখানে কমন নিয়ে আসছি, সুতরাং এ আর লিখবো না, তাহলে কি লিখবো? সি লিখবো। তো এখানে লক্ষ্য করো প্লাসের এই পাশে বিসি আছে আর ওই পাশে এ বি আছে। এখানে এই পাশেও বি আছে, ওই পাশেও বি আছে, সুতরাং আমরা বি কে কমন নিব। বি কে কমন নেওয়ার পরে এখানে সি থাকবে প্লাস এ থাকবে। এখন আমরা এ প্লাস সি আর এখানে সি প্লাস এ, আমরা জানি যে এ প্লাস সি যে কথা, সি প্লাস এ একই কথা, এখানে কোনো পার্থক্য নাই। সুতরাং দুইটা থেকে আমরা একটা নিব, আর এ নিব প্লাস বি নিব, এই দুইটা নিয়ে একটা বানাবো। এই আমাদের উৎপাদক হয়ে গেল। এরপরে আমরা পরের অঙ্কটি করার জন্য এই দুইটা মুছে ফেলবো। এখানে একটু বন্ধুরা আমাদের প্রথমত এই ব্র্যাকেটটা উঠায় নিতে হবে। তো কিভাবে উঠাবো? আমরা জানি ব্র্যাকেট উঠানোর নিয়ম হচ্ছে ব্র্যাকেট সংলগ্ন যা থাকবে তা দ্বারা ব্র্যাকেটের ভিতরের প্রতিটি পদকেই গুণ করতে হবে। তো আমরা যদি এবি দ্বারা পিএক্স কে গুণ করি তাহলে এবি পিএক্স হবে, প্লাস এবি দ্বারা কিউআই কে গুণ করলে এবি কিউআই হবে, তারপর এ স্কোয়ার কিউএক্স হবে, তারপর বি স্কোয়ার পিওয়াই হবে। এখন আমরা কি করব? আমাদের যা করতে হবে তা হচ্ছে এই ধরনের অঙ্কে আমাদের কমন কাজ হচ্ছে প্রথম পদ ঠিক রাখবো, দ্বিতীয় পদকে তৃতীয় পদের জায়গায়, আর তৃতীয় পদকে দ্বিতীয় পদের জায়গায় নিয়ে আসবো। নিয়ে আসি তাহলে এটাকে দ্বিতীয় পজিশনে, তারপর এটাকে থার্ড পজিশনে, এ বি কিউআই প্লাস বি স্কোয়ার পিওয়াই। এখন আমরা আবারও দেখব যে আসলে কি কমনটা নিতে হয় দুইটা পদের সমন্বয়ে, দুইটা পদ থাকতে হবে, আর মধ্যবর্তী স্থানে প্লাস অথবা মাইনাস থাকতে হবে। তো এখানে প্লাস আছে এবং দুইটা পদ আছে। শুধু তাই নয়, কমন নিতে হলে অবশ্যই চিহ্নের উভয় পাশে একই জিনিস থাকতে হবে। একটু লক্ষ্য করে দেখো, এই পাশে এ আছে, এক্স আছে, এই পাশেও এ আছে, এক্স আছে, সুতরাং আমরা এ এক্স কমন নিব। এ এক্স কমন নিলে এখানে থাকবে বিপি প্লাস, এখানে এক্স চলে আসলো, দুইটা থেকে একটা চলে আসলো, এরকম ভাবলে এখানে থাকবে এ কিউ প্লাস, এখানে বি আছে, এখানেও বি আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে কমন নিতে হবে বি ওয়াই, থাকবে এ কিউ প্লাস বিপি। একটু ফলো করে দেখো, বিপি প্লাস একিউ, একিউ প্লাস বিপি দেখতে দুই রকম হলেও একই ব্যাপার। তো আমরা দুইটা থেকে একটা নিব, বিপি প্লাস একিউ আর এ এক্স প্লাস বিওয়াই। বন্ধুরা এটাই হচ্ছে এই উৎপাদকীয় রাশির উৎপাদক, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছি। বন্ধুরা এবার 4 নম্বর অঙ্কটি দেখো। 4 নম্বর অঙ্ক খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ। এই 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা কি করব? এখানেই আসলে খুব সহজ, তো আবার খুব কঠিন। আমরা এই 4কে লিখতে জানি 2 স্কোয়ার,
9কে লিখতে জানি 3 স্কোয়ার। আমরা জানি যে 4 হচ্ছে 2 স্কোয়ার, 9 হচ্ছে 3 স্কোয়ার, 25 হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এখানে এই 4x স্কোয়ারকে আমরা লিখব 2x। আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে 2 স্কোয়ার x স্কোয়ার মাইনাস y স্কোয়ার এভাবে লিখতে পারি। এরপর আমরা আবার জানি যে দুটি সংখ্যা যদি গুণাকারে থাকে এবং উভয়ের উপর যদি স্কোয়ার থাকে তাদের এইভাবে হোল স্কোয়ার দিয়ে লেখা যায়। এরপর এখানে y আছে y স্কোয়ার। এবার একটু ফলো করো, এখানে যদি ব্র্যাকেটের ভিতর যা আছে তাকে যদি a বিবেচনা করো আর এখানে y কে যদি b বিবেচনা করো তাহলে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তোমাদের বইয়ে এরকম সূত্র আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। তোমাদের বইয়ে এরকম একটি সূত্র রয়েছে। তো আমরা যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বিবেচনা করি এটাকে, তাহলে আমরা লিখতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে a হচ্ছে 2x, a প্লাস বি মানে y, এবং a মাইনাস বি হচ্ছে 2x মাইনাস y। বন্ধুরা এটি হচ্ছে আনসার। যে অঙ্কটি 5 নাম্বার, এটা হচ্ছে 9a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। এটাকে বন্ধুরা আমরা লিখতে পারি 9a স্কোয়ার মানে 3a হোল স্কোয়ার, 4b স্কোয়ার হচ্ছে 2b হোল স্কোয়ার। বন্ধুরা আমরা জানি 9কে লেখা যায় 3 স্কোয়ার এভাবে আর 4কে লেখা যায় 2 স্কোয়ার এভাবে। তাহলে ফাইনালি আমরা 9a স্কোয়ারকে লিখতে পারি 3a হোল স্কোয়ার, 4b স্কোয়ারকে লিখতে পারি আমরা 2b হোল স্কোয়ার। এখন এটাকে যদি a বিবেচনা করি a স্কোয়ার আর এইটুকুকে b বিবেচনা করলে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। a এখানে 3a, a প্লাস b ইন্টু a মাইনাস b। বন্ধুরা এটি হচ্ছে এই 5 নম্বর অঙ্কের সমাধান। এই দুইটি অঙ্ক 4 নাম্বার 5 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুব সহজ খুব কঠিন। যদি বুঝো অর্থাৎ এই সূত্রটা পারো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা, তাহলে তোমার জন্য এই অঙ্কগুলো একেবারে সহজ। শুধু এটাই না, আরেকটু লক্ষ্য রাখবা যে 4কে লেখা যায় 2 স্কোয়ার, 9কে লেখা যায় 3 স্কোয়ার, এটাও একটু মাথায় রাখতে হবে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের 5টি অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছো। আর একটা কথা বিশেষ করে বলবো, যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো